হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি প্রোডাক্ট নিয়ে। তো আজকে গতবার যে ভিডিওটা আমি আপনাদের করেছিলাম সেটা ছিল বাংলা গিটার নিয়ে, যে বাংলাদেশের সব থেকে কম দামি গিটার। তো আজকে বাংলা গিটার না, একটু আপার লেভেল, মানে একটু ভালো ব্র্যান্ডের গিটার নিয়ে আমি আজকে কথা বলবো। তো গিটারটার নাম বলা বা গিটারটা রিভিউ করার আগে আমি কিছু কথা বলি। যে গিটারটার কথা আমি বলতে যাচ্ছি বা আপনারা দেখতে যাচ্ছেন, এই গিটারটা কিন্তু বর্তমান বাজারে সবার কাছে অ্যাভেলেবেল নেই। আর তার থেকেও বড় কথা, এই গিটারটা বাংলাদেশে এখন অথরাইজড ডিলার আছে, কান্ট্রি ডিলার। তো তারা সারা বাংলাদেশে ডিস্ট্রিবিউট করে থাকে। তো বেশি সময় নষ্ট না করে আমরা গিটারটা দেখি তাহলে আসলে কি গিটার। আমার হাতে সেই কাঙ্ক্ষিত গিটারটি, যে গিটারটি আমি আপনাদের সামনে আজকে রিভিউ করব। তো অনেকে হয়তো বুঝতে পারছেন, অনেকে এখনো বুঝতে পারেনি। আমি ব্যাগটা দেখাই। এটা খুবই প্রচলন একটি গিটার, বাংলাদেশের খুবই পপুলার একটি গিটার এটা। তো গিটারটার নাম হলো ডিভাইজার L720। তো এই গিটারটা আপনারা সবাই চিনেন। গিটারটি বেসিক্যালি বলার কিছু নাই, বাট গিটারটা বর্তমান বাজারে কিন্তু পাওয়া যাচ্ছে না, এবং এটারও কিছু বিষয় আছে যেগুলো আমি বলবো। তো গিটারটার বিষয়টা কি আমি বলি। এই গিটারটা বর্তমানে আগে, বিশেষ করে 1-2 বছর আগে গিটারটি সবাই আনতে পারতো। যারা ইম্পোর্টার আছে, মানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যারা ইম্পোর্ট করে, তারা সবাই গিটারটি আনতে পারতো চায়না থেকে। বাট বর্তমানে এই গিটারটি শুধুমাত্র যে কান্ট্রি ডিলার আছে বাংলাদেশে, সেই আনতে পারে, আর কেউ আনতে পারে না। সো আগে অনেক কপি ছিল, রাইট নাও এখন কপির সংখ্যা কমে গিয়েছে। আমি বলবো না যে কপি নেই, এই গিটারটার এখনো কপি নেই এটা বলবো না, বাট সংখ্যা কমে গিয়েছে। তো সংখ্যাও যখন কপির কমে গিয়েছে, অনেক শপে কিন্তু এই গিটারটা এখন দেখতে পাবেন না। ডিভাইজারের অথেন্টিক যে গিটারটা, এটা হলো সেই ডিভাইজারের অথেন্টিক গিটার। আর এটা কেন আমার কাছে আছে এবং আমি কেন এই গিটারটাকে অথেন্টিক বলতেছি, সেটাও আমি আপনাদের বুঝাই দিব। তো তার আগে আমি গিটারের কিছু ডিটেলস আপনাদের বলি। তো এই গিটারটির এই যে এই টপে যে কাঠটা দেওয়া আছে, এটা হলো স্প্রাউসের, এবং এর যে সাইড আর ব্যাকে যে কাঠটা দেওয়া আছে, এটা হলো স্যাপেল। তো আমরা সবাই জানি যে এই উপরে, মানে নিক বোর্ডে অবশ্যই জানি এটা মেহগনি দিয়ে তৈরি হয়, এবং ব্রিজটাও মেহগনি। এবং এর যে ফ্রেডবোর্ডটা আছে, এটা রোজউডের। এবং এর কিছু বিশেষ দিক আছে, যেটা আমি কেন বলতেছি অথেন্টিক। তো তার পিছনে সবথেকে বড় কারণ হলো, আমি এটা ক্লোজ শটে দেখাবো। এখানে যে ফ্রেডবোর্ডের এখানে প্যাক করা আছে, ফ্রেডবোর্ডের যে স্ট্রিং যেখানে বসে আর কি, এই জিনিসটা আপনারা দেখতে পারবেন যে এটা কিন্তু অনেকটা ভিতরের দিকে, বাইরের দিকে না, একটু ভিতরের দিকে রাখছে যাতে হাতে না বাঁধে। সাথে এর টিউনিং কিগুলো তো খুবই ভালো, দেখলে বুঝতে পারবেন। এখানে আরেকটা বিশেষ যে জিনিসটা আছে, এখানে একটা বারকোড আছে এখন। আগে কিন্তু কোনো ডিভাইজারে বারকোড থাকতো না। এই যে বারকোডটা, এই বারকোডটি স্ক্যান করলে আপনারা দেখতে পারবেন এটা কত নাম্বার শিপমেন্টে বাংলাদেশে আসছে। এটা কিন্তু অন্য কোনো ডিভাইজার বা যাই হোক সেগুলো কিন্তু থাকে না। এইখানে কিউআর কোড স্ক্যান করলে আপনারা দেখতে পারবেন নাম্বারের সাথে মিলায় যে কত নাম্বার শিপমেন্টে বাংলাদেশে এটা আসছে। সেটা একটা প্রুভমেন্ট, ডাইরেক্ট ওখানে নিয়ে যাবে। আমি স্ক্রিন রেকর্ড করে আমি আপনাদের দেখিয়ে দিব। আমরা যখন বারকোডটি স্ক্যান করব, তখন আপনি আপনাদের স্ক্যানের যেগুলো ইউজ করেন সেগুলো দিয়ে স্ক্যান করতে পারেন। ক্রোম দিয়ে যদি আমরা এটা দেখি, এমন একটা নাম্বার 386 লাস্টে, এখানে দেখতে পাচ্ছেন যে 000-386 লাস্টের 3টা সংখ্যা আপনারা দেখবেন এখানে। মানে গিটারটা যে অথেন্টিক সেটার আর কি প্রুফ। আপনি নিচে যে দুইটা আছে, যে কোনো একটা আপনি যেতে পারেন, নিচেরটায় যদি যান তো এমন একটি পিডিএফ আসবে। এবার এই যে সিরিয়াল নাম্বার, প্রত্যেকটা গিটারের এমন সিরিয়াল আছে যারা ইম্পোর্ট করে হয়, ইম্পোর্টের সিরিয়াল নাম্বার প্লাস এটা যে অথেন্টিক সেটার প্রুভমেন্ট আপনাদের এখানে। এখন এই যে
শিপমেন্ট নাম্বার, শিপমেন্টটা খুঁজতে হবে 386 কোথায় আছে। এই যে, এই দেখেন, আমি একটু জুম করি, জুম করে আপনারা দেখতে পারবেন এই যে নাম্বার 000386, এটা নাম্বার। এইটা হলো আপনাদের যে গিটারটা অথেন্টিক সেটার প্রুভমেন্ট। আর আরেকটা মেইন গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ডিভাইজারের এই যে ডিজাইনটা, নিকের যে ডিজাইনটা, এই ডিজাইনটা কিন্তু অন্য কোনো গিটারে আসবে না, মানে অন্য ডিভাইজারের কপি গিটারে কিন্তু এটা করতে পারবে না। প্লাস ডিভাইজারের যে নামটা এটাও কিন্তু কপি করতে পারবেন না। সো এখন অথেন্টিক আছে, সো যদি কেউ কপি করে তাহলে সে অবশ্যই মামলা আইনের আওতায় যাবে আর কি। তো সেক্ষেত্রে L720-এর এই জিনিসটা আপনারা অবশ্যই লক্ষ্য করবেন যে আমার এই নিকের এই ডিজাইনটা প্লাস এই কিউআর কোড স্ক্যানটা, এবং আরেকটা বিষয় সেটা হলো কি এই যে ডিভাইজার যে নামটা এটার প্যাটার্ন একই থাকবে, ডিজাইনটা একই থাকবে, বাট কপি গিটারে থাকবে হলো এখানে কিছু একটা সংখ্যা এদিক ওদিক থাকবে। ডিভাইজার সিমিলার নাম থাকবে, মনে হবে যে ওটা ডিভাইজারই কিন্তু আসলে এটা কপি। এটা অবশ্যই আপনারা খেয়াল করে তারপর কিনবেন। তো এখানে দেখানোর আর তেমন কিছু দেখতেছি না, বিকজ এটা আসলেই পপুলারই একটি গিটার বর্তমান বাজারে। তো আপনারা দেখতে পারলেন ডিভাইজারের অথেন্টিক যে গিটারটা, কি কি বিষয়ে আপনারা নজর দিবেন অথেন্টিক গিটার দেখার জন্য সেটা অবশ্যই আপনারা বুঝে শুনে অবশ্যই শপে যেয়ে কিনবেন। অনলাইন থেকে আমি যেটা সাজেস্ট করি, শপে যে এই গিটারগুলো শপে যে কেনাটা বেটার। আপনাকে দেখালো একটা, দেখা গেলো দিল আর একটা, সেটা না করে আপনারা একটু কষ্ট করে যে কোনো শপে আপনারা যে চেক করে নেবেন যে এটা অথেন্টিক না কপি। তো এই বিষয়টা অবশ্যই দেখে নেবেন। তো আজকে আর বেশি কিছু গিটার দেখাবো না, এই একটাই, হয়তো পরের কোনো ভিডিওতে আরও কিছু গিটার একসাথে নিয়ে আমরা সেটা আপনাদের সামনে দেখাবো। তো আজকে আর বেশি সময় নিব না, আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। তো সবাই ভালো থাকবেন, এবং যাদের গিটার সম্পর্কে কোনো তথ্য যদি জানার ইচ্ছা থাকে এবং ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন আমাকে, এবং সাথে একটু কষ্ট করে সাবস্ক্রাইবটা করে দিবেন। তো আজকে এই পর্যন্তই, আর কথা বাড়াচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।